একটা ভাইরাল ভিডিও দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি, যেখানে দাবি করা হচ্ছে যে এই ভাইরাল ভিডিও নাকি নৈহাটি স্টেশনের, এবং সেই ভিডিও এখনের না পুরনো তার সত্যাসত্য যাচাই করতে পারিনি আমরা। আর এই ভিডিও নৈহাটি স্টেশনেরই নাকি, তারও কোনো রকম সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে অনেকজন দাঁড়িয়ে রয়েছেন একসঙ্গে, তাদের হাতে তরোয়াল, সেই তরোয়াল নিয়ে তারা ট্রেনে উঠছেন। ব্যস্ত সময়, ভিড়, ট্রেন, তার মধ্যেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। এই ঘটনা যেরকম একদিকে রয়েছে, আবার অন্যদিকে আরেকটা ঘটনা আপনাদের সামনে রাখবো। মার্জনা করবেন, কিছু ছবি আছে যে ছবি আমরা ব্লার করতে বাধ্য হয়েছি। এই ছবি আপনাদের সামনে আমরা পরিষ্কারভাবে রাখতে পারবো না, কারণ এই ছবি আপনাকে বিচলিত করতে পারে। আর একই সঙ্গে এই যে ছবি রয়েছে সেই ছবিরও সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি। তবে কি বলা হচ্ছে, শিয়ালদা স্টেশনের ঘটনা। শিয়ালদা স্টেশনে একেবারে রক্তারক্তি কাণ্ড। ঠিক কি ঘটেছে, কেন এরকমটা হলো? রেল স্টেশনে মানুষ প্রত্যেক দিন যাতায়াত করেন, মানে শিয়ালদার কথা বলছি। আর সেই শিয়ালদা রেল স্টেশনে মানুষ কখনো কাজে যাচ্ছেন, কখনো বেড়াতে যাচ্ছেন, কখনো বাড়ি ফিরছেন, কখনো বাড়ি থেকে কাজে বেরোচ্ছেন। নিরীহ মানুষ, তাদের রাস্তায় বেরোলে নিরাপত্তার দায়িত্ব যেরকম প্রশাসনের, আবার রেল পরিষদে যখন তারা থাকবেন তাদের দায়িত্বও কিন্তু রেলের। কিন্তু কি হলো, সেখানে রেল স্টেশন রক্তারক্তি হলো। কার জন্য? একদল ব্যক্তির জন্য। তারা তরোয়াল নিয়ে ঢুকেছিলেন স্টেশনে, এবং সেই তরোয়াল নিয়ে ঢুকে তারা রীতিমতন নাকি বলা হচ্ছে যে তাণ্ডব করতে করতে ট্রেনে উঠেছেন। ব্যস্ত সময়ে দুপুর 12টা মতন বাজে, ডাউন নৈহাটি লোকাল ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। সেই 3 নম্বর প্ল্যাটফর্ম তখন লোকে লোকারণ্য। 3 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন এসেছে সেই ডাউন নৈহাটি লোকাল এবার কৃষ্ণনগর আপ লোকাল হয়ে বেরোবে, এমনটাই সূচি রয়েছে। আর সেই ট্রেনে যখন সাধারণ মানুষ উঠতে যাচ্ছেন তখন এই তরোয়াল নিয়ে দাপাদাপি শুরু হয়েছে। তাতে কি হয়েছে, বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন এবং একজনের মাথাতেও নাকি কোপ লেগেছে বলে জানা যাচ্ছে। মুহূর্তের মধ্যে রক্তারক্তি কাণ্ড। মানুষ একেবারে চারদিকে চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, ছুটে বেড়াচ্ছেন। আর যে ব্যক্তির এই ঘটনা ঘটেছে সেই যাত্রীর সঙ্গে একজন মহিলা ছিলেন, তিনি মাথায় জল দিচ্ছেন। স্টেশন চত্বরে বেশ কয়েকটা জায়গাতে দেখা যাচ্ছে যে রক্ত পড়েছে। কেন পড়লো, কার গাফিলতিতে এই ঘটনা ঘটলো? যখন রেল পরিসরে আমরা রয়েছি তখন দায়িত্ব রেলের। আবার এটা অভিযোগ উঠছে যে এই ঘটনা ঘটার পরেও নাকি রেল পুলিশকে দেখা যায়নি। বাধ্য হয়ে অনেকক্ষণ ডাকাডাকির পরে নাকি কয়েকটা তরোয়াল বাজেয়াপ্ত করা হয়েছে। ঠিক কেন এই তরোয়ালধারীরা স্টেশনে ঢুকলেন? তরোয়াল নিয়ে ঢুকলেনই বা কি করে, সেটাও একটা বড় প্রশ্ন রেলের সামনে। কারণ আমরা জানি, যারা শিয়ালদা স্টেশনে যাতায়াত করেন, যারা শিয়ালদা স্টেশনে যাননি তাদের ক্ষেত্রেও বলি, বিভিন্ন যে এন্ট্রান্স রয়েছে সেই এন্ট্রান্স গুলো দিয়ে ঢোকার সময় সেখানে সিকিউরিটি থাকে, বোম চেকিং এর মেশিন থাকে। সেখানে চাইলেই যা ইচ্ছা কিছুরই আপনি ঢুকে যেতে পারবেন না। কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছে, অভিযোগ উঠছে যে সেখানে তরোয়ালধারী ব্যক্তিরা ঢুকে পড়েছেন, এবং সেই তরোয়াল নিয়ে একদিকে যেরকম প্রথম একটা আপনাদেরকে ভাইরাল ভিডিও দেখালাম, সেটা আজকে হোক বা পুরনো হোক বা যখনই হোক এই দৃশ্য হয়েছে। এবং একই সঙ্গে এদিনও যে ঘটনা ঘটেছে শিয়ালদা স্টেশনে, সেখানেও বলা হচ্ছে তরোয়াল নিয়ে দাপাদাপি চলেছে। আবার সেই তরোয়াল নিয়েই নাকি তরোয়ালধারীরা ট্রেনে করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যারা বসেছিলেন ট্রেনে, যারা ট্রেনে দাঁড়িয়েছিলেন, মানে আপ কৃষ্ণনগর লোকালে, তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, চিৎকার চেঁচামেচি করে দিয়েছেন, কিন্তু কারুর দেখা মেলেনি। কেউ সাহায্যের জন্য নাকি এগিয়ে আসেননি। যেখানে আইনত ব্যবস্থা নেওয়া উচিত ছিল, নেওয়ার কথা ছিল, নেওয়া হয়নি। গ্রেফতার করার কথা ছিল, গ্রেফতার করা হয়নি। কোনো রকম ব্যবস্থাই এক কথায় নেওয়া হয়নি। যদি এরকমটা সত্যি হয়ে থাকে তাহলে এর দায় কার? যে যাত্রীর আজকে আহত হয়েছেন, যে যাত্রীর রক্ত ঝরেছে স্টেশনে বিনা কারণে, কোনো কারণ নেই, তিনি এক জায়গায় যাচ্ছেন বা ফিরছেন কোনো জায়গা থেকে, তার কেন আজকে এরকম ঘটনা ঘটলো, এই দায়টাই বা কে নেবে? এরকম বিভিন্ন প্রশ্ন থাকছে। বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন রকম সমাজের মানুষ ট্রেনে যাতায়াত করেন, এবং এটা বারবার করে বলা থাকে যে আপনার কোনো কারণে বা আপনার দুঃখে বা আপনার আনন্দে কোনো কারণে যেন অন্যের কোনো দুঃখের কারণ না হয়ে ওঠে। আজকে যে ঘটনা ঘটলো সেই ঘটনার দায় কে নেবে, এই প্রশ্ন দিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। কমেন্ট বক্স খোলা রাখছে আপনাদের জন্য। আপনারা অবশ্যই জানাবেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি মনে করছেন।
পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না।